1,24,853 ভোটে জয়ী হওয়ার পর দক্ষিণ মালদার প্রার্থী ঈসা খান চৌধুরী কি বললেন সাংবাদিকের সামনে শুনবো। এই জয়টা আগে থেকে আমরা একটা পাবলিক রিয়াকশন পেয়েছি, সাহারা পেয়েছি, মানে ভোটের সময়, ঘোরার সময়, তারপরে ভোটের পরেও হাজার হাজার মানুষ আমরা মিশেছি, আবার ওই একই রিয়াকশন, আবার একই সারা। লোক বলছে যে দেখুন কংগ্রেস এবার জিতছেন, এবার আপনারা জিতে গেছেন, নিশ্চিন্তে থাকুন। তো ওরকম আমরা ধরছি যতক্ষণ আমাদের ভিতরে কাউন্টিং হয়েছে 1,20,+ হবে, 1,20,+ হবে। 2019 সালে দেখা গেছিল, সেখানে বেড়ে গেছে, কি কারণে, কি মনে করছেন? দেখুন, আমি বলবো মালদা হচ্ছে একটা কংগ্রেসের ঘাঁটি, ঠিক আছে, দীর্ঘদিন ভালোবাসে, একটা ভালোবাসা আছে, একটা সম্পর্ক আছে মানুষের সঙ্গে, সেই সম্পর্ক তো ভাঙেনি, আজকেও আছে। মানুষের ভরসা আছে আমাদের সঙ্গে যে আমরা কাজ করব উন্নয়নের জন্য এবং শান্তির জন্য। মানুষ আমাদেরকে, কংগ্রেস পার্টিকে ভোট দেয়। আর আরেকটা জিনিস মানুষ ঠিক ধরে নিয়েছেন, মালদার মানুষকে, যে আমাদের সেন্টারে হয়তো সরকারও আসতে পারে, মানে যেভাবে বিভিন্ন চ্যানেল, সেন্ট্রাল চ্যানেল বিজেপির মানে লিড দেখিয়েছেন 360, 400 সিট বিজেপি পাবে, সেটা তো হয়নি। আমাদের তো 230 সিটে লিড করছি আমরা। তো এরকমও হতে পারে যে কেউ অন্য দল থেকে যদি ছেড়ে দেয়, অন্য অ্যালায়েন্স যদি ছেড়ে দেয়, আমাদের সঙ্গে যোগদান দেয়, আমাদের সরকার হতে পারে, না হওয়ার কিছু না। তো আমাদের এটা আমাদের মালদার মানুষ বুঝেছে যে এরকম একটা কেন্দ্র সরকার, রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী হতে পারে। রাজ্যে গেরুয়া এবং সবুজ ঝড়, তার মধ্যে মালদা একটা ব্যতিক্রম। শুনেন, তবুও আমাদের ভোট শেয়ার, আপনি যদি বলেন লেফট আর কংগ্রেসের ভোট শেয়ার 12% হয়েছে, বেড়ে গেছেন, যে কোনো কারণে এটা ট্রানজিশন হয়নি, মানে সিটে সব সময়, অনেক সময় কনভার্জন হয় না। আপনি 30% জিতলেন কিন্তু আপনি মাত্র 2টো সিট পেয়েছেন বা একটা সিট, এরকম হয় মাঝে মাঝে। তবু এই বিষয় নিয়ে অবশ্যই আমরা বসবো, মিটিং করবো, আমাদের কংগ্রেস পিসিসি, আমরা মানে আমাদের এখানে বাংলাতে বসা হবে, সেন্টারে বসা, এরকম কেন হলো এটা তো আমরা আলোচনা করি। কি বলবেন, পার্লামেন্টে যাবেন, কি ইস্যু থাকবে, ইস্যু কি থাকবে দক্ষিণ মালদার জন্য? বিভিন্ন ইস্যু আছে, দেখো উন্নয়নের সাইড আপনারাও জানেন, আমিও জানি, বিভিন্ন বড় বড় ইস্যু হচ্ছে। আমাদের গঙ্গা ভাঙন, আমাদের শ্রমিকদের বিষয়ে, আমাদের অনেক সময় বাইরে যায় কাজ করতে, আমাদের বিষয় হচ্ছে পানি জল। আমাদের দক্ষিণ মালদা এবং ফারাক্কা মানে মুর্শিদাবাদ সাইডেও, ফারাক্কা শামসেরগঞ্জ, ওখানে পানির সমস্যা আছে। আমাদের দক্ষিণ মালদাও আছে, গোটা মালদাতে পানি জলের সমস্যা আছে, ড্রিঙ্কিং ওয়াটার, অনেক জায়গায় আর্সেনিক জল খেতে হচ্ছে। তাছাড়া আমাদের এরকম অনেক সমস্যা, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদি আমাদের দেশে, আমাদের যদি শান্তি চায়, যদি মিল চাই, সব উন্নয়ন হবে। আর মিল শান্তি যদি না থাকে, কোনো উন্নয়ন হবে না। তার জন্য আমি খুব খুশি যে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স এত সিট পেয়েছে। দেখুন, অধীরবাবু একটা বিরাট বড় লিডার, উনি জিতেছেন বোধহয় 5 বার। উনি তো একটা লড়াইকু লিডার, উনি একটা গুরুত্বপূর্ণ মানুষ, আমার আগামী দিনও গুরুত্বপূর্ণ থাকবে। উনি আমাদের গাইড, যেমন ডালুবাবু আছে মালদাতে, ডালুবাবু যেমন 4 বার জিতেছেন, তো উনিও আমার গাইড। অধীরবাবু আমাদের লিডার। তো দেখো, এগুলো হয়, হার জিত তো আছে রাজনীতিতে। আবার আমাদের মুর্শিদাবাদ, মালদা আমরা আরও ভালো করবো আগামী দিন, আমাদের এটা বিশ্বাস ছিল।